আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আসছিলাম কমেন্ট বসানোর জন্য। অবশ্যই এটাকে বাংলাদেশি কি লো কমেন্ট বলা মনে হয়, আর সৌদিতে বলা হয় মাগাত আরবি। তো মাগাত আরবিটা কিভাবে বসাইছি, যে কিভাবে এটা লেভেলটা নিছি, সে সবকিছু দেখাবো আজকে আপনাদেরকে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আপনারা। আর এই যে দেখেন, আমরা যখন 4 ইঞ্চি ওয়ারিং করি তখন কিন্তু 4 ইঞ্চি ফাইভ আমরা একটু লম্বা রাখি উপরের দিকে। দেখেন এটা আমি কাটছি, তো এটা যখন কাটছি কত সেন্টি নিচে কাটতে হবে এটা। আর যে লেভেলটা দিয়ে গেছে, যে সিরামিটের লোক আছে মানে টাইসের লোক যারা আছে তারা এখানে লেভেল দিয়ে গেছে। তো লেভেলটা বরাবর করে যে কমেন্টটা বসাইতে হবে, দেখেন লেভেলটা বরাবর করে আমি কমেন্টটা বসাইছি। তো এই কমেন্টটা কিভাবে বসাই A to Z সবকিছু দেখাবো আজকে আপনাদেরকে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন আপনারা। কমেন্টটা লাগানোর আগে আমরা বালু দিয়ে নিলাম, কারণ লেভেলটা দেখি যে ঠিকঠাক মতো আছে কিনা। কারণ লেভেল যদি একটু বেশ কম থাকে তাহলে পরবর্তীতে খালতা দেওয়ার পরে সমস্যা হতে পারে। সেই জন্য আমরা আগে বালু দিয়ে লেভেলটা দেখতেছি যে লেভেলটা ঠিক আছে কিনা। আর বাথরুমটার ভিতরে গার বিছাচ্ছে, গার বিছানোর পর আর কোনো বালু কিছুই আনে নাই। তো আমরা বালুগুলো আনছি, আনে ফানি দিছি, ফানি দিয়ে তারপরেও বালুর উপরে কমেন্টটা আগে দেখতেছি যে লেভেলে ঠিক আছে কিনা। দেখেন আমরা এখন লেভেলটা দিয়ে দেখবো যে দেওয়ালের ভিতরে যারা টাইসের লোক আছে তারা অবশ্যই লেভেল দিয়ে গেছে। দেখেন কালো কলম দিয়ে লেভেল দিয়ে গেছে। তো লেভেলটা বরাবর আছে কিনা আমাদের কমেন্টে সেটা দেখবো। আসলে ওরা আমাদের বলছে লেভেলটা থেকে হালকা একটু নিচে হলেও সমস্যা নেই, কিন্তু যাতে উপরের সাইডে না হয়। কারণটা হচ্ছে কি, সৌদিতে যত ধরনের কমেন্ট আছে সব কমেন্ট, যত ধরনের বাথরুম আছে সব বাথরুমের আসে কমেন্টের ভিতরে, ঠিক আছে। যেগুলো লো কমেন্ট আছে এগুলোর ভিতরে আসে মেয়লগুলা, পুরো বাথরুমের মেয়ল আসবে লো কমেন্টের ভিতরে। তো আমরা দেখলাম যে না আমাদের ঠিক আছে, লেভেল ঠিক আছে, সেই হিসাবে আমরা খালতা দিলাম। খালতা দিয়ে এখন কমেন্টটা বসাই দিতেছি। তো কমেন্টটা বসানোর সময় কিন্তু দোনো সাইডে কিন্তু দেখবেন যে লেভেল ঠিক আছে কিনা, দোনো সাইড সমান রাখবেন। তো আর পিছনের দিক থেকে হিসাব করে দেখবেন যে পিছনে যে দেওয়ালের ভিতরে লেভেল দেওয়া আছে লেভেলটা বরাবর আছে কিনা। আপনার উপরে যে কমেন্টের যে উপরের সাইডটা আছে এটা কিন্তু লেভেল বরাবর থাকবে, বা হালকা একটু কম থাকলে সমস্যা নেই, কিন্তু একটু বাড়তি থাকলে সমস্যা। কারণ পুরো বাথরুমে যত পানি আছে সবগুলো পানি কিন্তু কমেন্টের ভিতরে আসবে। মেয়লটা কমেন্টের ভিতরে দেয়, সাফায়া যেটা আছে এক্সট্রা ওই সাফায়াটার ভিতরে কিন্তু দেয় না। আর অবশ্যই পিছনের দিক থেকে যে এই সিস্টেমের মাফি দেখবেন যে কমেন্টটা বাঁকা তারা আছে কিনা। যদি বাঁকা তারা থাকে সেটাকে অবশ্যই সোজা করে নেবেন। কারণ আমরা বসানোর সময় কিন্তু দেখেন আমরা প্রথমে লেবেল করছি, লেবেল করার পর চতুর্দিক যখন লেবেল শেষ হয়েছে তখন আমরা দেখতেছি যে দেওয়াল থেকে ঠিকঠাক মতো আছে কিনা, যে বাঁকা তেরা আছে কিনা। আর কমেন্টটা কিন্তু সোজাভাবে কিন্তু নাই, তো দেওয়ালের সাইড থেকে কিন্তু মাফা যায় না। তো সেই হিসাবে পিছনের দিক থেকে মাপতে হবে যে কত সেন্টি আছে, ঠিকঠাক মতো আছে কিনা। আমরা মাঝখানে আবার লেভেলটা ফেলা দেখতেছি যে ঠিকঠাক মতো আছে কিনা। আর আসলে যে সাইফোন পিছনের সাইডে কিন্তু সাইফোনের জন্য কিন্তু এটা লাগাইতে হবে, যেটাকে বাংলাদেশকে লো ডাউন না কি বলে। তো সাইফোনেরটা আমরা লাগাই দিচ্ছি। এখানে কিন্তু একটা রাবার আছে, রাবারটা ওয়াশার আছে, ওয়াশারটা কিন্তু লাজিম দিতে হবে। ওয়াশারটা দিয়ে এখানে ভালো করে খালতা দিয়ে দিবেন। আর এখানে এই পাইপটা কিন্তু বেশি ভিতরের দিকে দিবেন না, বেশি ভিতরের দিকে কিন্তু পরে ফ্ল্যাশ করবে না।